আসসালামু আলাইকুম। ইরান ইসরায়েল যুদ্ধের 23তম দিনে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। আর সেই আলটিমেটাম দিয়েছে হরমুজ প্রণালীর জন্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বলেছে ইরান যাতে 48 ঘন্টার মধ্যে, আগামী 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী ছেড়ে দেয়। ইরান যাতে হরমুজ প্রণালীকে কোনোভাবেই আটকে না রাখে। এখন প্রশ্ন হচ্ছে, এই 48 ঘন্টার আলটিমেটাম পরে কি হবে? আর এই আলটিমেটামের বিশ্লেষণের আগে আমাদের বিশ্লেষণ করে দেখতে হবে যে ইরানের বিরুদ্ধে ট্রাম্প যে কথাগুলো বলেছে বা ট্রাম্প যে বক্তব্যগুলো দিয়েছে, সেই বক্তব্যগুলোর ভ্যালিউ কেমন। আপনি দেখবেন যুদ্ধের প্রথম দিন থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ব্যাপক মাত্রায় অপপ্রচার চালিয়ে আসছে। অপপ্রচারের চেয়ে বেশি আপনি বলতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতটা ভয়াবহভাবে ফেঁসে গেছিল যে সে আসলে কাদামাটি থেকে বের হতে পারছিল না। ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে টেনে হেসড়ে ঢুকিয়েছে, এটা মোটামুটি প্রমাণিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র নেতানিয়াহুর প্ররোচনায় পড়ে, তাদের দেশের কিছু শক্তিশালী লবির প্ররোচনায় পড়ে, যাদেরকে ইসরায়েল মেনটেন করে, তাদের প্ররোচনায় পড়ে, শক্তিশালী বিজনেসম্যানদের প্ররোচনায় পড়ে দেন হচ্ছে এই ইরানের বিরুদ্ধে ভয়াবহ যুদ্ধে লিপ্ত হয়ে যায়। তারা ধারণা করেছিল 2 থেকে 3 দিনের মধ্যে হয়তোবা এই যুদ্ধ শেষ হয়ে যাবে। কিন্তু আজকে 23তম দিনে এসে দেখা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় পাগল হওয়ার পথে। পাগল হওয়ার পথে কেন বলছি, আপনারা দেখবেন গত কিছুদিন ধরে বা যুদ্ধের প্রথম দিন থেকেই সে বিভিন্ন ধরনের কথা বলে আসছিল। তার একটা কথার সাথে আরেকটা কথার কোনো মিল নেই। সে এখন বলছিল যে ইরানের সব কিছু ধ্বংস করে দিচ্ছি, আবার সেম সময় বলছে ইরানকে আমরা আরও শক্তিশালী হামলা করবো। যদি ধ্বংস করেই দেন সেক্ষেত্রে আর শক্তিশালী হামলা করার দরকার কি? আবার এই যে গত 2 দিন আগের ঘটনা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে ইরানের হাতে অবশিষ্ট কোনো কোনো অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেম নেই যেগুলো দিয়ে তারা আমাদের আমাদের যুদ্ধ বিমানগুলোকে টার্গেট করবে। আমাদের যুদ্ধ বিমানগুলো এখন নির্দ্বিধায় উড়ছে আর ইরানে ব্যাপক মাত্রায় হামলা চালাচ্ছে। এর ঠিক কয়েক ঘন্টা পরে তাদের গর্ব F-35 একটি ইরানের মিসাইল আঘাত আনে। এই দৃশ্য, এই ভিডিও ইরান প্রকাশ করে। তো সেক্ষেত্রে তার এই 48 ঘন্টার আলটিমেটাম বা তার মুখ দিয়ে যেটা বের হয়েছে, তার যে কথা, সেটা কতক্ষণ টিকে থাকে এটা হচ্ছে বিষয়। কিন্তু 24 ঘন্টা হয়ে যাওয়ার পরেও এখনও আর নতুন কোনো বক্তব্য আসেনি। 24 ঘন্টা হয়ে যাওয়ার পরেও এই আলটিমেটামের কিন্তু এখনও নতুন কোনো বক্তব্য আসেনি। এখন যদি আমরা ধরেই নিই যে 48 ঘন্টার যেই আলটিমেটাম, সেই আলটিমেটাম ট্রাম্প বাস্তবায়ন করবে, কিন্তু ঘটনা হচ্ছে এই 48 ঘন্টার আলটিমেটামের 1 ঘন্টা পরেই বা 1 ঘন্টার মধ্যেই ইরান আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আলটিমেটাম দিয়ে বসে। ইরান বলে বসে যে, প্রথমে জানা দরকার হচ্ছে ট্রাম্প আলটিমেটামে কি বলেছিল। ট্রাম্প খুব বেশি কিছু বলেনি। ট্রাম্প বলেছিল যদি যদি 48 ঘন্টার মধ্যে ইরান হরমুজ প্রণালী ছেড়ে না দেয়, সেক্ষেত্রে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র ইসরায়েল তাদের জ্বালানি অবকাঠামো, তাদের বিদ্যুৎ অবকাঠামোতে ভয়াবহ হামলা চালাবে। আর এটার এগেনস্টে ইরানের ভাইস প্রেসিডেন্ট খুব সুন্দর করে ইসরায়েল আর আরব জনগণকে বলে দেয় যে তোমরা তোমাদের মোবাইল ফোন এবং ইলেকট্রিক ডিভাইসগুলো আগে থেকেই চার্জ করে রাখো। পাশাপাশি তোমরা তোমাদের বিশুদ্ধ পানীয় ধরে রাখো। আর এতে করে বোঝা যায়, বা ইরানের একজন কমান্ডার ট্রাম্পের আলটিমেটামের এগেনস্টে বলেও দিয়েছে, যদি ইরানের পাওয়ার প্ল্যান্ট, ইরানের জ্বালানি স্থাপনা, ইরানের বিদ্যুৎ ক্ষেত্রে হামলা হয়, সেক্ষেত্রে ইরান মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশকে বেছে 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 তাদের জ্বালানি অবকাঠামো, তাদের বিদ্যুৎ অবকাঠামো এবং এবং তাদের পানি রিসাইকেলিং, তাদের ওয়াটার রিসাইকেলিং যেই পয়েন্টগুলো আছে, সেগুলোকে টার্গেট করে হামলা করবে। শুধুমাত্র আরব না, ইসরায়েলের যেই অবকাঠামোগুলো আছে সেগুলোকেও টার্গেট করে হামলা করবে। শুধুমাত্র এটাই করেনি, ইরান তাদের ন্যাশনাল মিডিয়ার মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কোথায় কোথায় তাদের ওয়াটার রিসাইকেলিং পয়েন্ট আছে, কোথায় কোথায় তাদের পাওয়ার প্ল্যান্ট আছে, কোথায় কোথায় তাদের জ্বালানি অবকাঠামো, বিদ্যুৎ অবকাঠামো আছে, সেগুলোর একটা ভিজুয়াল পিকচার প্রকাশ করেছে। এর মাধ্যমে ইরান যেটা বোঝানোর চেষ্টা করছে যে আমরা তোমাদের সব কিছু জানি, তোমাদের সব কিছু আমাদের নখদর্পণে আছে।
যদিও ইরানের গোয়েন্দা দুর্বলতা ব্যাপক, সেটা অকল্পনীয়। এই গোয়েন্দা দুর্বলতার কারণে ইরানের বড় বড় নেতৃত্বস্থানীয় নেতাদের ব্যাপক মাত্রায় হারাতে হয়েছে। কিন্তু তারপরও এখন চীন রাশিয়া ব্যাপক মাত্রায় গোয়েন্দা সহায়তা দিচ্ছে এই যুদ্ধে। আর এতে করে মোটামুটি ইরান একটা ভালো অবস্থান তৈরি করে ফেলেছে। যাই হোক, সেটা অন্য বিষয়। কিন্তু এই 48 ঘন্টার আলটিমেটামের মধ্যেই কয়েক ঘন্টা আগে, আপনি যখন ভিডিও দেখছেন ঠিক এর কয়েক ঘন্টা আগেই ইরান এই ভিডিও বা এই ছবি প্রকাশ করেছে যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কোথায় কোথায় জ্বালানি অবকাঠামো আছে, কোথায় কোথায় তাদের ওয়াটার রিসাইকেলিং পয়েন্টগুলো আছে। আর তাদের বিদ্যুৎ অবকাঠামো, তাদের জ্বালানি অবকাঠামো যতটা গুরুত্বপূর্ণ, মধ্যপ্রাচ্যের কিছু দেশের জন্য তাদের ওয়াটার রিসাইকেলিং পয়েন্ট এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেননা সংযুক্ত আরব আমিরাতে 90% প্লাস পানি রিফাইন করে, সমুদ্রের পানি থেকে রিফাইন করে দেন হচ্ছে ব্যবহার করা হয়। সেখানে যদি ইরান হামলা করে, সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের সাধারণ জীবনযাপন কতটা কষ্টকর হয়ে উঠবে। আপনি কারেন্ট ছাড়া চলতে পারবেন, আপনি বিদ্যুৎ ছাড়া চলতে পারবেন, আপনি জ্বালানি ছাড়াও কিছুদিন চলতে পারবেন, কিন্তু পানি ছাড়া আপনি কয়দিন চলতে পারবেন। অন্যদিকে সৌদি আরব থেকে শুরু করে কাতার, বাহরাইন, তারপর হচ্ছে কুয়েত, প্রত্যেকটা দেশেরই ওয়াটার রিফাইনিং পয়েন্ট আছে। সেখান থেকে তারা সমুদ্রের পানিকে রিফাইন করে দেনছে ব্যবহার করে। যদিও ইসরায়েলের এটা খুবই কম, কিন্তু তারপরেও মধ্যপ্রাচ্যের দেশগুলোর অনেক বেশি। মধ্যপ্রাচ্যের দেশগুলোর তুলনায় ইসরায়েলের কম। ইসরায়েলের টার্গেট করা হতে পারে তাদের বিদ্যুৎ অবকাঠামো এবং জ্বালানি অবকাঠামোকে। কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য প্রথম টার্গেট হতে পারে, ইরানের প্রথম টার্গেট হতে পারে তাদের ওয়াটার রিফাইনিং সিস্টেমগুলো। ওয়াটার রিফাইনিং সিস্টেমগুলো যদি ধ্বংস করে দেওয়া হয়, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দেশগুলো ভয়াবহ চাপে পড়বে, তাদের জনগণ ভয়াবহ হুমকির সম্মুখীন হতে পারে। আর এতে করে মোটামুটি ইরান একটা ডিপ্লোম্যাটিক চাপে ফেলে দিয়েছে ট্রাম্পকে। অলরেডি যদিও ইসরায়েল ট্রাম্পকে বলছে যে আমরা আপনার 48 ঘন্টার আলটিমেটাম শেষ হওয়ার আগেই হামলার জন্য প্রস্তুত, আর ইসরায়েল তো এটার জন্য প্রস্তুত থাকবেই। ইসরায়েল যে কোনোভাবে চাইছে এই যুদ্ধ যাতে দীর্ঘায়িত হয়, সেটা হোক মার্কিন যুক্তরাষ্ট্রের মসনদ ছুটে যাওয়ার মাধ্যমে, মার্কিন যুক্তরাষ্ট্র দুর্বল হয়ে যাওয়ার মাধ্যমে, বা অন্য কোনো দেশ পৃথিবীতে থাকুক বা না থাকুক, সব দেশ ধ্বংস হয়ে যাওয়ার মাধ্যমে। কিন্তু ইসরায়েল চাইছে এই যুদ্ধ একটা এক্সট্রিম লেভেলে পৌঁছে যাক, যদি মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশ মাটির সাথেও মিশে যায়, তারপরেও সে চাইছে কোনো না কোনোভাবে এই যুদ্ধ যাতে দীর্ঘস্থায়ী হয়। সে যুক্তরাষ্ট্রকে এই ধরনের প্ররোচনা দিয়ে টেনে এনে এখন আর যুদ্ধ থেকে বের হতে দিচ্ছে না। আর যুক্তরাষ্ট্র যুদ্ধের এক্সিট পয়েন্ট না জেনেই এই যুদ্ধে জড়িত হয়ে গেছে। যুক্তরাষ্ট্র খুব ভালো করে জানতো যে এই যুদ্ধে ঢুকলে বের হওয়া ডিফিকাল্ট হবে, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো বিশ্লেষকের কথা না শুনে, কোনো কমান্ডারের কথা না শুনে, কোনো কমান্ডার বা বিশ্লেষক বা কোনো প্রতিনিধিদের সাথে আলোচনা না করে সরাসরি নেতানিয়াহুর চোখ বন্ধ করা ভরসায় বা নেতানিয়াহুর প্ররোচনায় পড়ে বা চাপে পড়ে, আপনি বলতে পারেন, নিঃসন্দেহে কিছু টুলস তো ব্যবহার হয়েছেই, চাপে পড়ে দেন হচ্ছে এই যুদ্ধে জড়িয়ে পড়েছে। এই যুদ্ধে জড়িয়ে পড়ার পরে এখন সে বের হওয়ার রাস্তা পাচ্ছে না। সে এখন স্বপ্নেও দেখছে যে সে নভেম্বরে যদি এই যুদ্ধ দীর্ঘায়িত হয়, সে নভেম্বরে মধ্যবর্তী ইলেকশনে হেরে যেতে পারে। আর এই যখন হারার পরিস্থিতি তৈরি হয়েছে, এই ভয় তার মধ্যে যখন তৈরি হয়েছে, সে গতকালকে তার ট্রুথ সোশ্যাল, তার নিজস্ব সোশ্যাল মিডিয়া, সেই ট্রুথ সোশ্যালে পোস্ট করেছে যে ট্রাম্পকে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়ার সুযোগ দেওয়া হোক, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে দুইবারের বেশি একজন মানুষ প্রেসিডেন্ট হতে পারে না। দুইবারের বেশি প্রেসিডেন্ট হতে পারে না। সে দাবি করছে গতবার বাইডেন যেহেতু তাকে হচ্ছে কারচুপি করে হারিয়ে দিয়েছে, সেক্ষেত্রে সেটার উপহার হিসেবে তাকে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে সিলেক্ট করা হোক, এটা তার দাবি। সে দেখছে যে নভেম্বরে যেই মধ্যবর্তী ইলেকশন আসছে, যদি ইরান যুদ্ধ আরও দীর্ঘায়িত হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি যদি আরও বেশি কোলাপস করে, সেক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনে হেরে যেতে পারে। আর এটা হবে বিরল একটা ইতিহাস। আর অলরেডি মার্কিনিরা এটা বুঝে গেছে যে আসলে এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের না, এই যুদ্ধ ইসরায়েলের। এই যুদ্ধে যুক্তরাষ্ট্রকে টেনে নেওয়া হয়েছে, মার্কিনিরা এখন জানে। আর অলরেডি যুক্তরাষ্ট্রের ইন্টারনাল রাজনীতিতেও এই ধরনের প্রভাব দেখা গেছে। অনেক বড় বড় রাজনীতিবিদ
অনেক বড় বড় রাজনীতিবিদও এটার বিরুদ্ধে কথা বলেছে। যেমন একজন ফোর স্টার র্যাঙ্কড কমান্ডার এটার বিরুদ্ধে কথা বলেছে। এটার বিরুদ্ধে সরাসরি কনফারেন্সে দাঁড়িয়ে ব্লেম করেছে, এটা ইসরায়েলের কর্মকাণ্ড, এটা ইসরায়েলের যুদ্ধ, এটা যুক্তরাষ্ট্রের যুদ্ধ না। তারপর হচ্ছে হোয়াইট হাউসের কাউন্টার টেরোরিজম ইউনিটের চিফ সরাসরি বলেছে এই যুদ্ধ ইসরায়েলের, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে টেনে নিয়ে এই যুদ্ধ ফাঁসিয়ে দিয়েছে। ইভেন যেই ওসিলা ধরে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল হামলা করেছে ইরানে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী ওসিলা যেটা, যে ইরান যদি আইসিবিএম বানিয়ে ফেলে বা ইরান যদি আরও শক্তিশালী বোমা বানিয়ে ফেলে, সেক্ষেত্রে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা করবে এবং ইরান যুক্তরাষ্ট্রের জন্য বড় একটা হুমকি। আর সেই কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান বলেছিল যে ইরান কখনোই যুক্তরাষ্ট্রের জন্য হুমকি ছিল না এবং তারা হুমকি হওয়ার সম্ভাবনাও নেই, এটা বলে সে পদত্যাগ করে। আর এই ঊর্ধ্বতন কর্মকর্তার পদত্যাগ আসলেই প্রকাশ করে দেয় যে যুক্তরাষ্ট্রের ভিতরে কোন ধরনের পরিস্থিতি চলছে, যুক্তরাষ্ট্রের ইন্টারনাল সিচুয়েশন কতটা বাজে বা কতটা কঠিন হয়ে পড়ছে। ইভেন কিছু বিশ্লেষক বলছে যদি এই যুদ্ধ দীর্ঘায়িত হয়, সেক্ষেত্রে আগামী 2 সপ্তাহের মধ্যে যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন যুক্তরাষ্ট্র যদি তেলের বাজার কন্ট্রোল করতে না পারে, সেক্ষেত্রে এটা হতে পারে মার্কিন রাজনীতির মধ্যে একটা ভয়ঙ্কর লেভেলের ক্যাওস তৈরি করার সময়। এতে করে মার্কিন রাজনীতিতে ব্যাপক মাত্রায় একটা ক্যাওস তৈরি হবে। আর তার পদত্যাগের মাধ্যমে এটা দেখা গেছে, কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধানের পদত্যাগের মাধ্যমে এটা দেখা গেছে। এখন দেখা যাক আগামী 48 ঘন্টা পরে কী হয়। যদি ইরানের পাওয়ার প্ল্যান্টে হামলা করা হয়, সেক্ষেত্রে ইরান পাল্টা হামলা করবে, এটা নিশ্চিত। আর এই হামলা করলে মোটামুটি মধ্যপ্রাচ্যের দেশগুলো হয়তো বা এই যুদ্ধে জড়িত হতে পারে, আর ইসরায়েল এটাই চাচ্ছে। যদি ওয়াটার রিসাইকেলিং পয়েন্টগুলোতে হামলা করা হয়, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দেশগুলো বাধ্য হবে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে। আর যুক্তরাষ্ট্র ইসরায়েল এটাই চাইছে। হয়তোবা এই যুদ্ধ মধ্যপ্রাচ্যে বিস্তৃত আকারে ছড়িয়ে পড়ার জন্য আজকে রাতের এই হামলাই যথেষ্ট। দেখা যাক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি আসলেই ইসরায়েল এখন অনুমতি চাচ্ছে না, হয়তোবা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 48 ঘন্টা পরে একটা নেগোসিয়েশনে আসলেও ইসরায়েল হুট করে হামলা করে দিয়ে বলবে যে 48 ঘন্টার আলটিমেটাম শেষ, এখন ইরানে আমরা হামলা চালাচ্ছি। ইরান পাল্টা হামলা করলে মধ্যপ্রাচ্যের দেশগুলো আসলে বাধ্য হবে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে। এই হচ্ছে পরিস্থিতি। এখন দেখা যাক আগামী 48 ঘন্টা কী ঘটে, কী হয়। এখন আমাদের দেখতে হবে পরবর্তী স্টেপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কী করে এবং ইরান কতটা শক্তিশালী হামলা করে। তাহলে আজ রাখছি এখানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।